88 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। বন্ধু, ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কোনো কাজে আসবে না। কার জন্য? আল্লাহকে ভুলে আল্লাহর গোলামি ছেড়ে আপনি পৃথিবীতে রচনা করেছেন, কিছুই বন্ধু আপনার আপন স্বজন সঙ্গী হবে না। এই জন্য বলছি, আপনি নিজের ভবিষ্যৎ রচনা করুন, সন্তানের ভবিষ্যৎ রচনা করুন। একটা ছেড়ে আরেকটাকে আপনি ধরতে পারবেন না। যখন যেটাকে যেমন ভাবে রাখতে হবে সেটাই করতে হবে বন্ধু। এখন কিন্তু গরম পড়ে পড়ে কি পড়ে না? আপনারা পরিশ্রম যখন করবেন গরম পানি খেতে পারবেন না। যখন ঠান্ডা পানি আইস যখন দেবে আপনার কাছে একটু কমফোর্টেবল মনে হবে। বন্ধু, কখনো গরম কখনো ঠান্ডা তুমি খাইতে পারো। যদি তুমি জাহান্নামী হও, জাহান্নামী হলে বন্ধু তোমার জন্য বরাদ্দ হবে একেবারে উত্তপ্ত গরম পানি, একেবারে উত্তপ্ত গরম পানি, যেটা তোমার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, ভিতর পর্যন্ত পৌঁছে যাবে। এত উত্তপ্ত রে, ভিতর থেকে সব কিছু বন্ধু লিকুইড হয়ে বের হয়ে যাবে। লিকুইড তো বুঝেন, একেবারে নরম হয়ে বন্ধু বের হয়ে যাবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। জাহান্নামের সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা তোমাকে পরিয়ে দেওয়া হবে। মাথার মগজ গরুর গোশতের পাতিলের মতো টকবক করবে রে। কত চিৎকার চেঁচামেচি হাহাকার করবা বন্ধু। জাহান্নামে পড়ে পড়ে মালিক ফেরেশতা জাহান্নামের পাহারাদার চিৎকার করতে 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 সে অদিষ্ট হয়ে যাবে। জাহান্নামীদের কান্না চিৎকার শুনে বন্ধু 40 বছর পরে ধমক দিয়ে বলবে, চুপ থাকো। জোরে জোরে নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, তোমরা জানো না, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, জাহান্নামের আগুনকে আমার আল্লাহ 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল লাল। আল্লাহ কই এই আগুনে হবে না, আরো বৃদ্ধি করতে হবে। আবার এটাকে বন্ধু তপ্ত করতে শুরু করলেন, আরো 1000 বছর তাপ দিলেন, হয়ে গেল রংটা সাদা। আরো 1000 বছর তাপ দিলেন, হয়ে গেল কালো। এই জাহান্নামের আগুন বন্ধু তোমাকে একবার পুড়িয়ে ছাই করে দিবে, আবার তোমাকে মানুষ বানাবে। ওই যে বলেছি খাবারগুলো ভক্ষণ করতে হবে রে, আগুনের জুতা তোমার পায়ে পরিয়ে দেওয়া হবে রে। আরেকটা সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো বন্ধু, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সূর্যটা বান্দার সরাসরি তোমার হাতের উপর মাথার উপর থাকবে বন্ধু। সূর্যটা পৃথিবী থেকে 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। ওরে কাবরণ বেদ করে বন্ধু পৃথিবীর দিকে ছুটে আসে, সইতে পারি না। কাল কিয়ামতের দিন বন্ধু মাথার উপর থাকবে ডাইরেক্ট সূর্য, তাপে ঘামে পুরো শরীর বন্ধু ডুবে যাবে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালিয়ে যেতেও পারবা না। তবে এখানে যে যুবকগুলো বসেছো, তোমরা যুবকদের জন্য একটা গুড নিউজ। সেই নিউজটা হলো বন্ধু, এই যে এখন আমরা আমাদের উপর আসমান দেখি না, কিয়ামতের দিন কিন্তু আসমান থাকবে না, ভেঙে চড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বন্ধু। সূরা ইনফিতরের মধ্যে 30 পারায় আল্লাহ এই ওয়াজ করেছেন। এই আসমান জমিন চন্দ্র সূর্য সাগর নদী নিয়ে বন্ধু ওয়াজ করেছেন। বন্ধু যুবক যারা উপস্থিত হয়েছো, আগামী কালকেও তোমরা এই হাদিস শরীফ থেকে উৎসাহিত হবে যদি বিবেকবান হও। আর যদি বিবেকবান হও, আমার ওয়াজ শোনা আর না শোনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ঠিক কিনা বলে? যুবকেরা রে, তোমাদের জন্য নবী একটা সুন্দর খবর দিয়েছে। যুবক, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে জায়গা দেবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ থাকবে, একটা দল থাকবে পৃথিবীর যুবকের দল। প্রশ্ন করতে পারো বলে, হুজুর গো, যুবকরা কেন থাকবে? যৌবন কালটা হলো রং তামাশার সময়, না জানা